গতকাল আমরা প্রায় ৩৬ মিনিটের একটা ভিডিও দেখেছিলাম যেখানে প্রফেসর ডক্টর ইউনুস জাতিসংঘে ভাষণ দিচ্ছেন এবং সেখানে সত্যি বলতে পুরো ভিডিওটাতে আমি তাকে শুনেছিলাম একজন বৈশ্বিক নেতা যে ধরনের কথা বলতে পারে, বিশ্ব নেতা যে ধরনের কথা বলতে পারে সেটাই আমি হুবহু সেখানে পেয়েছিলাম। তিনি শুধু বাংলাদেশের যে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটাই তুলে ধরেননি, আগামী দিনে বাংলাদেশ কি চাইছে, কি হতে চাইছে সেটাও কিন্তু পুরো পরিকল্পনাটা তিনি বলেছিলেন এবং সাথে সাথে তিনি ওই গণ্ডিটুকুর মধ্যেই গুটিয়ে থাকেন, নিজেকে একটু প্রসারিত করেছেন অনেকটা এবং বিশ্বের জন্য ভেবেছেন, সারা বিশ্বের জন্য কি কি করা যেতে পারে, বাংলাদেশ কি করছে, শান্তি বাহিনী থেকে শুরু করে 3-0 যে ফর্মুলা সেটা নিয়ে, অথবা গ্লোবালাইজেশন বলো বা এআই এর ব্যবহার বলো, সে সমস্ত কিছু নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছিলেন। তবে এই যে 4 থেকে 5 দিনের যে সফর ছিল, তিনি ওই জাতিসংঘে গিয়েছিলেন, যে সম্মেলন হয়েছিল সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি কি উপার্জন করেছেন আমি বলবো, মানে তিনি কি কি পেলেন, বাংলাদেশের জন্য কি কি আনলেন, সেটা নিয়ে আজকের আমরা যে ভিডিওটা দেখবো সেটার টাইটেল হচ্ছে 4 দিনে করেছেন 40টি বৈঠক, এক সফরেই $700 কোটি। হ্যাঁ, তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে রীতিমতো জাদু দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশের জন্য জোগাড় করে আনছেন অন্তত $700 কোটি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের নিয়মিত কার্যক্রমের মাঝেই কেড়েছেন বিশ্ব নেতাদের মনোযোগ। বিশ্লেষকদের ধারণা, সাবেক সরকার যেখানে ব্যর্থ সেখানে নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক মহলের ইতিবাচক মনোভাবকে কাজে লাগাতে পারছেন ডক্টর ইউনুস। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। বিগত সরকারের শাসনামলে বৈশ্বিক সংকট সহ নানা অনিয়ম ও অপরিকল্পিত মেগা প্রজেক্টের জেরে তীব্র হয়েছিল ডলারের অভাব। অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও বাংলাদেশকে এত বড় অঙ্কের ডলার দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্র। চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে নতুন জোগাড় হওয়া প্রায় $7.25 বিলিয়ন প্রাথমিক নিশ্চয়তা। সবকিছু ঠিক থাকলে অচিরেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে যোগ হবে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। জাতিসংঘ মিশনে কেবল অধিবেশনে ভাষণ দেয়াতেই সীমাবদ্ধ থাকেননি ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠক ও মিটিংয়ে দেশের জন্য চেয়েছেন অর্থনৈতিক সহায়তা। একই সাথে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে। দেশের সংস্কারে খরচের জন্য $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। পূর্বের $4.7 বিলিয়ন পর নতুন করে আরও $3 বিলিয়ন ঋণ দেবে IMF। সোলার উৎপাদন প্ল্যান্ট বসানোর জন্য বড় একটি প্রকল্পে বিনিয়োগ করবে চীন। বিশ্লেষকরা মনে করেন সংকটময় সময়ে এই ধরনের সহযোগিতা পেলে অনেকাংশে সামলে উঠবে দেশের অর্থনীতি। গণতন্ত্র ও নির্বাচন ইস্যু এবং বিগত সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে গত কয়েক বছর ধরে অনেকাংশেই শীতল হয়ে উঠেছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করলে তাকে উষ্ণ স্বাগত জানায় পশ্চিমা বিভিন্ন সরকার ও সংস্থা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনুসের জাতিসংঘে উপস্থিতির পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া এবং সহযোগিতার বার্তা বাংলাদেশের বিপদে দেখাচ্ছে আশার আলো। যুক্তরাষ্ট্র সফরে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ডক্টর ইউনুস বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই সহ বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানদের সঙ্গে। আন্তর্জাতিক মিত্রদের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত থাকলে অচিরেই কমতে শুরু করবে সংকটের মাত্রা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
জাতিসংঘের সম্মেলনে ডক্টর ইউনুস ওখান থেকে যেটা প্রাপ্তির ঝুলি সেটা কিন্তু বিরাট। আমরা যেটা দেখলাম যে $700 কোটি যেটা ইনভেস্টমেন্ট এবং টাকা, সেটা কিন্তু তিনি নিয়ে এসেছেন, জোগাড় করেছেন বিশ্ব ব্যাংকের কাছ থেকে। প্রায় $3.5 বিলিয়ন তিনি নিয়ে আসছেন, এবং এর আগে $4.7 বিলিয়ন নেওয়া হয়েছিল যখন মেবি হাসিনা সরকার ছিল, এবং তারপরে আবার নতুন করে এই লোনটা নেওয়া হচ্ছে। এর পরবর্তী সময়ে যে দ্রুততার সঙ্গে বাংলাদেশ এগোবে সেটা বলাই যায়, কারণ আর্থিক একটা স্টেবিলিটি থাকলে যে কোনো দেশ দ্রুত এগিয়ে যেতে পারে। এর সাথে সাথে উনি যেটা করেছেন সেটা হচ্ছে প্রায় 40টা দেশের যারা প্রধান রয়েছেন তাদের সাথে মিট আপ করেছেন। বিশেষ করে এখানে যেটা দেখলাম ইউএসএ তো রয়েছে জো বাইডেনের সাথে, তারপর অন্যান্য যে সমস্ত বিশ্ব ব্যাংকের প্রধান, তারপরে কানাডার প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো ছিলেন, পাকিস্তানের শেহবাজ শরীফ ছিলেন, IMF এর প্রধান, তো আর ছিলেন হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী, তো এই ধরনের চীনের বিদেশ মন্ত্রীও ছিলেন। তো সবার সাথেই তিনি একে একে কথা বলেছেন, এবং প্রায় 40টা দেশ, মানে এই কদিনের মধ্যে এত মানে তার যে শিডিউল ছিল, এত প্যাকড শিডিউল ছিল, তো ভাবা যায় যে তার দেশের জন্য যে আনুগত্য, দেশের জন্য যেটা কিছু করা, সেটা কিন্তু তার প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। তিনি প্রচুর হেল্প কিন্তু বাংলাদেশের জন্য নিয়ে আসছেন, এবং সেটা আগামী দিনে হয়তো বা আমরা দেখতে পাবো যে বাংলাদেশ সেই জায়গায় একটা দাঁড়িয়ে আছে যেখান থেকে পথ চলা শুরু করেছিল, এবং একটা স্টেবিলিটির জায়গায় কিন্তু দাঁড়িয়ে পড়েছে। বাংলাদেশের যে সমস্ত অভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে, যে অভ্যন্তরীণ যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে মানে বর্তমানে, সেগুলো আস্তে আস্তে হয়তো বা কাটিয়ে উঠবে বাংলাদেশের সরকার, এবং প্রচুর ইন্ডাস্ট্রি যেগুলো বন্ধ হয়ে গিয়েছে সেগুলো আবার আস্তে আস্তে খুলবে। এবং যে বিদেশ, আমি যতটুকু শুনেছি বৈদেশিক মুদ্রার ভাড়াটা অনেকটাই কমে গিয়েছিল, যেটা কিনা এইটার মাধ্যমে কিন্তু আবার ভরে উঠবে। তো যাই হোক, তার যে সফর সেটা সফল করে তিনি ফিরে এসেছেন। আগামী দিনে তার আরও মুভমেন্ট যেগুলো দেখতে পাবো, বাংলাদেশকে ইমপ্রুভ করার জন্য যেগুলো রয়েছে, যেগুলো করবেন সেগুলো আস্তে আস্তে আমরা দেখতে পাবো, এবং সেগুলো নিয়ে অবশ্যই আমরা ভিডিও বানাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মতামত রয়েছে সেগুলো অবশ্যই জানিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।